Hello, dear student. Welcome to popular Facebook page ঘরে বসে শিখি, which is conducted by A2I and Bangladesh Primary and Mass Education. Hope you are staying home with your family member and passing a good time. I am also well. Today I would like to take a class especially for the student of class 3. I am Lipika Patto, assistant teacher, Ikorikatenga Model Government Primary School, Terokhada Khulna. Let us join with me and enjoy my class. Dear student, before going to our class, let us enjoy a story. Okay, dear student? ব্যাঙ আর গরুর গল্প। একদিন গুগু আকাশ পথে ঘুরছিল। এমন সময় মাটিতে একটা ব্যাঙকে কাঁদতে দেখে। ও তখনই নিচে নেমে আসে আর ব্যাঙকে জিজ্ঞাসা করে কেন সে এত কান্নাকাটি করছে। ব্যাঙ কাঁদতে কাঁদতে গুগুকে পুরো বিষয়টা বলে। একদিন স্বামী ব্যাঙ মাঠে লাফাতে লাফাতে একটা গরুর মুখে এসে পড়ে। গরুটা সেখানে আপন মনে জাবর কাটছিল। গরুকে দেখে ব্যাঙ চিন্তা করে এত বড় প্রাণী কোত্থেকে এলো। গরুর বিশাল চেহারা দেখে ব্যাঙ খুবই অবাক হয়ে যায়। তারপর স্বামী ব্যাঙ বাড়িতে গিয়ে শ্বাস ফুলিয়ে বড় আকার ধারণ করার চেষ্টা করে। তারপর সে তার বউ আর বাচ্চাকে জিজ্ঞাসা করে যে তার শরীরটা বড় আকার ধারণ করেছে কিনা, কিন্তু তার স্ত্রী ও বাচ্চা নিজেদের মাথা নাড়িয়ে অসম্মতি জানায়। তাতে স্বামী ব্যাঙ আশা ছাড়েনি। তারপর সে নিজেকে আরো ভোলাবার চেষ্টা করে আর জিজ্ঞাসা করে এবার তাকে গরুর মতো বিশাল দেখাচ্ছে কিনা। বাকিরা মাথা নাড়িয়ে তখনও বলে গরু এখনো ওর চেয়ে অনেক বড় এবং স্বামী ব্যাঙ গরুর তুলনায় এখনো ছোট। তাদের কথা শুনে স্বামী ব্যাঙ আরো দৃঢ় প্রতিজ্ঞ হয় নিজের চেহারা বাড়ানোর জন্য। আর এইবারও নিজের গায়ে সব শক্তি দিয়ে যতটা সম্ভব বড় হওয়ার চেষ্টা করে। এই করতে করতে স্বামী ব্যাঙ বুঝতেও পারে না যে এর ফল কি হতে পারে, আর ও নিজের চেষ্টা চালিয়ে যায়। আর হঠাৎই ধুম করে একটা আওয়াজ হয় আর ওর পেট ফেটে যায়। স্ত্রী ব্যাঙ এই বলে নিজের দুঃখের কাহিনী শেষ করে। সব শুনে গুগু বলে অন্যের মতো হতে গিয়ে কারোর নিজস্বতা ভোলা উচিত না। দেখলে তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে। তোমরা তো গল্প শুনতে খুবই পছন্দ করো। ডিয়ার স্টুডেন্ট, নাও দি টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইয়োর প্রিভিয়াস ক্লাস। In our previous class, we have learned about numbers. Number 11 to 20. আমরা 11 থেকে 20 এই সংখ্যাগুলো শিখেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে বন্ধুরা। Now the time to see again a picture. Okay, dear student, look at the screen and look at the picture. What do you see in the picture? You are right. A cow and a frog. What does a cow eat? গরু কি খায়? শোনা বন্ধুরা, বলো তো। গরু ঘাস খায়, তাই না বন্ধুরা? তোমরা তো দেখেছো একটা গরু, আর এখানে কি দেখছো? একটা ব্যাঙ। টুডে আওয়ার লেসন ইজ দি cow and the frog.
আজকে আমাদের গল্প হচ্ছে গরু এবং ব্যাঙের গল্প। ডিয়ার স্টুডেন্ট, নাও দি টাইম টু ওপেন ইউর বুক at page 56, unit 28, lessons 1 to 2. Okay, dear student, before going to our lesson, we know some new word. We discuss about some new word. Please come to the board. বোর্ডে এসো, আমরা কিছু নতুন শব্দ চর্চা করি বা শিখি। গ্রাস, তোমরা কি বলতে পারবে গ্রাসের অর্থ কি? ইয়েস ডিয়ার, ঘাস। সে উইথ মি, গ্রাস, 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 ঘাস, ঘাস, ঘাস। নাও লুক, লুক, লুকের বাংলা অর্থ কি বন্ধুরা? বলো তো। তাকানো। লুকের বাংলা অর্থ হচ্ছে তাকানো। দুটো বানানি ঠিক বন্ধুরা, নাও দিতে পারো, না ওকারও দিতে পারো। তাহলে গ্রাস অর্থ ঘাস, লুক অর্থ তাকানো। নাও থিঙ্ক, থিঙ্ক অর্থ কি বলো তো বন্ধুরা? চিন্তা করা। বা ভাবা, চিন্তা করা বা ভাবা। সিট, সিট অর্থ কি বন্ধুরা? সিট অর্থ বসা, সিট অর্থ বসা। তাহলে আমার সাথে একটু বলো তোমরা। GRASS, GRASS, গ্রাস, গ্রাস অর্থ ঘাস। LOOK, লুক, লুক অর্থ তাকানো। THINK, থিঙ্ক, থিঙ্ক অর্থ হচ্ছে চিন্তা করা বা ভাবা। SIT, সিট, সিট অর্থ বসা, সিট অর্থ বসা। ওকে ডিয়ার, নাও দি টাইম টু লুক অ্যাট দ্য স্ক্রিন। গল্পটি পড়ার আগে চলো আমরা একটু দেখে নিই। এখানে উচ্চারণটা দেখি, এর সাথে সাথে একটু বই থেকে তোমরা মিলাও, তারপরে আমরা আবার পড়ব। The cow is eating grass. The frog is sitting on the grass. The frog looks at the cow and thinks. The cow is bee. I want to be bee. So the frog eats some grass. Okay, dear student, now the time to read out. এখানে বইয়ের পাতা আমি রেখে দিয়েছি, এসো আমরা পড়ি। আমি পড়ি, আমার সাথে সাথে তোমরা পড়ো। রিপিট আফটার মি। At first I read, then you are with me. A story, the cow and the frog. The cow is eating grass. The frog is sitting on the grass. The frog looks at the cow and thinks, the cow is big. I want to be big. So the frog eats
some grass. Okay dear student, এসো আবার পড়ি। The cow is eating grass. The frog is sitting on the grass. The frog looks at the cow and thinks, the cow is big. I want to be big. So the frog eats some grass. তোমরা বই মিলিয়েছো তো বন্ধুরা? আমার দিকে খেয়াল করো। এসো আরেকবার আমরা পড়ি। The cow is eating grass. Say after me. The frog is sitting on the grass. The frog looks at the cow and thinks, the cow is big. I want to be big. So the frog eats some grass. Okay dear student, now the time to answer some question. Look at the board. Our first question. What does the cow eat? গরু কি খায়? বন্ধুরা একটু আগেই আমরা পড়েছি গরু কি খায়? গ্রাস। অর্থাৎ গরু কি খায়? ঘাস খায়। গরু ঘাস খায়। What does the cow eat? Grass. Number 2. Where is the frog sitting? Where is the frog sitting? Where is the frog sitting? কোথায় বসেছিল ব্যাঙটি বন্ধুরা? মনে আছে নাকি বলো তো? কোথায় বসেছিল? The frog sitting on the grass. ব্যাঙটি কোথায় বসেছিল? ঘাসের উপরে। The frog sitting on the grass. তোমাদের সাথে খাতা কলম আছে তো বন্ধুরা? তাহলে প্রথম প্রশ্নটা আমরা কি লিখলাম? What does the cow eat? গরু কি খায়? Grass. Number 2. Where is the frog sitting? Where is the frog sitting? ব্যাঙটি কোথায় বসেছিল? The frog sitting on the grass. ঘাসের উপরে বসে ছিল। Number 3. Who wants to be big? তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা? Who wants to be big? কে বড় হতে চেয়েছিল? তোমরা নিশ্চয়ই জানো কে বড় হওয়ার জন্য ঘাস খেয়েছিল? ফ্রগ। ফ্রগ। Who wants to be big? ফ্রগ। তাহলে আরেকবার আমরা দেখি, আমরা প্রশ্নগুলো আরেকবার পড়ি। আমার সাথে তোমরা পড়ো এবং খেয়াল করো। What does the cow eat? গরু কি খায় বন্ধুরা? আনসার গ্রাস। গরু ঘাস খায়। নাম্বার 2. Where is the frog sitting? ব্যাঙ কোথায় বসেছিল? The frog sitting on the grass. ঘাসের উপরে বসে ছিল। Who wants to be big? কে বড় হতে চেয়েছিল? ফ্রগ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। Now the time to one day, one word. Please open your notebook or khata and take your pen. Write this. One day, one word.
Our today's on day one word is grass. G-R-A-S-S, grass. G-R-A-S-S, grass. Grass অর্থ ঘাস। লিখে ফেলো বন্ধুরা, ঘাস। একটু আগে আমরা পড়েছি দি কাউ ইজ ইটিং গ্রাস। সেন্টেন্স, the cow is eating grass. তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে বন্ধুরা? গরু ঘাস খাচ্ছে। দি কাউ ইজ ইটিং গ্রাস, গরু ঘাস খাচ্ছে বা খাইতেছে, যেটাই বলো। তাহলে আজকের আমাদের ওয়ান ওয়ার্ড ছিল কি? গ্রাস। GRASS, গ্রাস অর্থ ঘাস। সেন্টেন্স কি করলাম আমরা? দি কাউ ইজ ইটিং গ্রাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের নোটবুকে লিখেছো। নাও দি টাইম টু হট homework. Today's our homework is write 3 sentences. Write 3 sentences about the cow. বন্ধুরা, একটু আগেই আমরা গরু এবং ব্যাঙের গল্প পড়েছি না? ওই গল্পটি বারে বারে পড়বে, খুব খেয়াল করে মনোযোগ সহকারে পড়বে, শব্দগুলো পড়বে, ওয়ান ডে ওয়ান ওয়ার্ড পড়বে। পড়ার পরে তুমি ওখান থেকে নিজের মতো করে 3টি বাক্য, গরু সম্পর্কে 3টি বাক্য লিখবে। তোমাদের বাসায়, অনেকের বাসায় গরু, হাঁস, মুরগি, এরকম ছাগল, গৃহপালিত পশু আছে। তাহলে আজকের হোমওয়ার্ক আমি দিলাম গরু সম্পর্কে, যেহেতু আমরা গরু এবং ব্যাঙের গল্প পড়েছি। রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট দ্য কাউ। ওকে ডিয়ার স্টুডেন্ট? ডিয়ার স্টুডেন্টস, নাও দি টাইম টু summarize our today's lesson. At first we enjoy a story. গল্পটা তোমাদের ভালো লেগেছে না বন্ধুরা? নিশ্চয়ই ভালো লেগেছে। Then we review our previous class. Then look at some picture, 2 picture. One is cow and other is frog. Then I declare our today's lesson, and then we learnt about some new word and read out the passage of the lesson. Then answer some question, and then we write on the one word, and at last we write our today's homework. Write 3 sentences about the cow. Dear student, stay home and try to stay safe. You must show your homework to your English teacher when your school will open, and also send it to my messenger. Our time is already over. See you in the next class. Until then, stay fine and close to us. Bye bye, dear student.